চব্বিশের গণঅভ্যুত্থানকে আইনগত বৈধতা না দেয়ায় এখনও ভারতের ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন সাবেক বিচারপতি AFM আব্দুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, গণপরিষদ গঠন না করে নির্বাচন দিলে তা বৈধতা পাবে না। সংবিধান পরিবর্তনের তাগিদও দেন তিনি। সে সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে সামনে গভীর সংকট অপেক্ষা করছে দেশের জন্য। তিনি জানান, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বিগত 15 বছরে জনসাধারণকে কিভাবে আওয়ামী লীগ গুম-খুন করেছে। এর দায়ে দলটি নিবন্ধন ও ব্যানার বাতিল করা উচিত। আমাদের সামনে যে সুযোগ এসেছে বর্তমান সময়ে, সেই সুযোগটা জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধতার জায়গা থেকে কাজে লাগান এবং আওয়ামী লীগকে বিচারিক জায়গায় নিয়ে আসুন এবং নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি। 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের লিগ্যাল ডকুমেন্ট কোথায়? সেই বিপ্লবে কোন লিগ্যাল ডকুমেন্ট তৈরি হয়নি দেখে নতুন একটা ন্যারেটিভ চালু হয়েছে ভারত থেকে। বলা হচ্ছে 5 তারিখে রাস্তায় সমস্ত জঙ্গিরা নেমেছিল, সেই জঙ্গিরাই এখন দেশ কবজা করে দেশ চালাচ্ছে। এই বলার সাহস কি করে হলো?